প্রতিনিধিদের তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রাণখ্যাত নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল শহরের বাসিন্দাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা নিশ্চিত করা। মামদানির এই পরিকল্পনা কার্যত বাতিল করে দিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। মামদানির প্রচারণা সমর্থন দিলেও হোকুল জানিয়েছেন এ পরিকল্পনার সঙ্গে তিনি একমত নন। বলেন তিনি এমন কোনো পরিকল্পনা দিতে পারেন না যা বাস ও সাবওয়ে সিস্টেমের ভাড়ার উপর নির্ভরশীল তহবিল থেকে অর্থ সরিয়ে নেবে। হোকুলের মুখপাত্র জানান, গভর্নর জোহরান মামদানির নিউ ইয়র্কের শ্রমজীবী পরিবারগুলোর জন্য সাশ্রয়ী জীবনযাপনের নীতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। গভর্নর সার্বজনীন শিশু যত্ন বাস্তবায়নে মনোযোগী এবং পরিবহন আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার বিষয়ে আলাপ চালিয়ে যাবেন বলেও জানানো হয়। এদিকে মামদানির মুখপাত্র জানান, নবনির্বাচিত মেয়র মামদানি গভর্নরের সঙ্গে মিলে নিউ ইয়র্কের জনপ্রিয় সাশ্রয়ী নীতি, সার্বজনীন শিশু যত্ন এবং দ্রুত ও ফ্রি বাস সেবা বাস্তবায়নে কাজ করার অপেক্ষায় আছেন। বিশ্লেষকরা বলছেন, বাস্তবতা হলো নিউ ইয়র্ক শহরের নগরপিতার দায়িত্ব নেয়ার পর নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। মিশরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন ইত্তিহাদের 2025-26 মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। 15 সদস্যের এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নুমানুল কারিম, সহ-সভাপতি দেলোয়ার মাহমুদ খান মিল্কি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আফসার উদ্দিন নাইমি। রাজধানী কায়রোর নাসর সিটিতে অবস্থিত আল আজহার বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে কুলিয়াতুত তারাবিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ পাঠ করান সংগঠনের উপদেষ্টা মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন আজহারি। অনুষ্ঠানে আল আজহার সহ মিশরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ইমতিয়াজ আহমেদ, RTV।